এটা হচ্ছে সেনবাড়ি বলা হয়। গাইস, মাই লাইফ স্টোরি ব্লগ 23 স্বাগতম। আজকে এসেছি রাজা দেবীপ্রসাদ সেনের বাড়ি, রাজবাড়ি যেটা বলে সেনবাড়ি বলা। এখানে সেনবাড়ি দুর্গাপুজোটা দেখবো। ভিডিওটা দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই হচ্ছে ফটক, সেনবাড়ির প্রবেশের পথ। এটা দুর্গাপুজোর সময় খোলা থাকে। দেখো সেনবাড়ি লেখা আছে। তো আমি প্রবেশ করছি, ভিডিওটার সাথে থাকো। এই হচ্ছে সেনবাড়ির প্রবেশ পথ। তা আমি সোমরা বাজার এসেছি প্রায় 6 বছর পর। এখানে শুধু দুর্গাপুজোর সময় খোলা থাকে। বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা এই দুর্গাপুজোর সময় সেনবাড়িতে এসে তোমরা সেনবাড়িটা দেখতে পারো। এখানে খুব সুন্দর ইতিহাস আছে, ঠিক আছে? ভিডিওটার সাথে থাকো, আমি সেনবাড়িটা দেখাবো এখন কীরকম আছে। খুব সুন্দর লাগছে। আজকে পঞ্চমীতে এসেছি সোমরা বাজার আনন্দময় মন্দিরতে। তো তোমরাও একবার এসো পুজোর সময়। আমার ফার্স্ট টাইম আসা। বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো। গাছপালা ঘেরা বাগানের মতো। খুব সুন্দর জায়গা, তোমরা অতি অবশ্যই এসো। এই যে ভদ্রলোক রয়েছে, ইনি বাড়ির অংশীদার। এখানে কেয়ারটেকারই থাকে, কেয়ারটেকার ছাড়া থাকে না। বছরে কদিন খোলা হয়। তো আমি উপাস দিকগুলো দেখাচ্ছি না, এইটা হচ্ছে মেন জায়গা। আমি দেখাচ্ছি ঘুরে। এখন ভিডিওটার সাথে থাকবেও, অনেক কিছু দেখা আছে। রামচন্দ্র সেন কত সুন্দর প্রসাদ করেছে, ঠিক আছে? দেখুন লেখা আছে বাড়ির ঐতিহ্য এত সুন্দর। এদিকটা বাড়ি রয়েছে আর এদিকটাই পুরোনো জিনিস। তো অনেকে পারলে একবার এসো, ঘুরে যেও পুজোর সময়, যখন সময় থাকে। কেন পুজো ছাড়া অন্য সময় তোমরা এটা খোলা পাবে না, অনুমতি দেওয়া হয় না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। হচ্ছে বাগান। এখানে অনেক হনুমানের উপদ্রবও আছে। যদি যাও তো এই বাগানের ভেতরে বেশি ঢুকবে না। আজ পঞ্চমীতে এত সুন্দর একটা জায়গায় এসেছি, সোমরা বাজার। তো আমি চ্যানেলে অনেক দিন বাদে ভিডিও আপলোড করেছি। খোলা হয়,
পরবর্তীকালে বিশ্বেশ্বর রায়ের বংশধরেরা সোমনাথ গ্রামে চলে আসেন এবং 1967 সালে এই পরিবারের এক বংশধর রামশঙ্কর রায় নবরত্ন মন্দির নির্মাণ করে। তো এই বাড়ির ইতিহাস তোমরা শুনতেই পাচ্ছ, ইনি বলছেন। সেই কারণে তাদের বাড়ির নাম দিল্লি। এনাদের এলাকা সো গাইস, তো আজকে সেনবাড়িতে এসেছি, সোমরা বাজার রাজবাড়ি যাকে বলা হয় সেনবাড়ি। সেনবাড়ির দুর্গাপুজো বছরে দুর্গাপুজোর সময় খোলা থাকে। এই দেখো দুর্গাপুজো হচ্ছে, তো ভালো লাগলো। এদিকটা হচ্ছে বাগান, এখানে ঢুকতে দেয় না, আর বাকিগুলো বাড়ি লোকে থাকে। মানে এখানে এদের বংশের ধরেরা এখানে থাকেই না বলতে গেলে, সব এই কেয়ারটেকাররা দেখাশোনা করে। এই যে উনি ভদ্রলোক, উনি হচ্ছে অংশীদার একজন, ল্যাপটপ নিয়ে ঘাটছেন। তো এখানে শুধু এই দুর্গাপুজোর সময়টায় খোলা থাকে। তো পারলে একবার সোমরা বাজার আসবে। সোমরা বাজার স্টেশন থেকে মাত্র টোটো ধরে 10 টাকা নেবে, তো হেঁটেও আসতে পারো। আমি টোটো করেই এসেছি, ফার্স্ট টাইম এলাম এদিকে। দুর্গাপুজো ছাড়া তো এই জায়গাটা খোলা যাবে না, তো আজকে এলাম। ওয়েদারটা বেশ ভালো। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ছোট্ট করে একটা ভিডিও করলাম সেনবাড়ি। এবার আমার টার্গেট অন্য জায়গা, আনন্দময়ী মন্দির। ভিডিওটার সঙ্গে থাকবে, দেখতে থাকবে।